2030 ফিফা বিশ্বকাপের আয়োজন ঘিরে স্পেনের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও কৃষিজাত সহ অন্যান্য পণ্যের চাহিদা বাড়বে বলে জানিয়েছেন দুদেশের ব্যবসা সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমানো সহ নানা বিষয়ে সরকারের সহযোগিতার উপর জোর দিয়েছে বাংলাদেশ স্পেন চেম্বার অব কমার্স। স্পেন থেকে পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সম্প্রতি মাদ্রিদের একটি হোটেলে স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের এই এক্সপো ঘিরেছিল দুদেশের ব্যবসা সংশ্লিষ্টদের তুমুল আগ্রহ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সবার মাঝেই ছিল নতুন অর্থনীতির দিগন্ত উন্মোচনের প্রত্যয়। আমরা অনেক আশাবাদী যে বাংলাদেশ থেকে অনেক মাল স্পেনে আসবে, আমরা অনেক মাল বানাইতে পারবো, যাতে দুই দেশের মধ্যে আমাদের সুন্দর সম্পর্ক হয়। মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানালেন দুদেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণে তার অব্যাহত প্রচেষ্টার কথা। আর স্পেনের এই সিনেটর জানালেন ফিফা বিশ্বকাপ ঘিরে নতুন বাণিজ্য সম্ভাবনা। Commerce and investment to deepen and in diverse fields. We know that it's very important exportations from Bangladesh to Spain, and now I'm sure that we in this business export in these days here in Madrid. তবে স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের দাবি পণ্য রপ্তানি বাড়াতে গেলে কমাতে হবে আমলাতান্ত্রিক জটিলতা। একই সাথে সম্প্রতি শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তারা জোর দিলেন নিরাপত্তার বিষয়টিতেও। বাংলাদেশের যদিও আমদানিটা আমাদের স্পেন থেকে খুব কম, কিন্তু স্পেনের অনেক জিনিস আছে যেটা আমরা যেগুলি আগে ইউরোপের অন্য দেশ থেকে সেই অনুযায়ী সস্তা, মানও বেশি। এটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি ডেফিনেটলি আমাদের আমরা অবশ্যই আশা করব যে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা যেহেতু স্বনামধন্য, তাদের যোগ্যতা তারা এখানে প্রদর্শন করবে। এয়ারপোর্টের বিষয়টা এটা একটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা, আমাদের কারো এটা কাম্য ছিল না। এই আয়োজনে অংশ নেয় বাংলাদেশ ও স্পেনের 20টিরও বেশি প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।